আসসালামু আলাইকুম। আমি আজ দেখাবো কিভাবে ঘরে বসে একটি হালুয়া তৈরি করবেন। প্রথমত কালোজিরাটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখন গরম মশলার যে 3 প্রকারের জিনিস, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলা সুন্দরভাবে আমরা ধুয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, এইটুকু অনুরোধ। দুধটা বের করলাম। দুধটা বের করার পর আমরা রেখে দিলাম এদিকে গরম মশলাগুলো সুন্দর করে ধুয়ে, কালো জিরাগুলা সুন্দর করে ধুয়ে আমরা একটা পাত্রে রেখে দিলাম। রেখে দেওয়ার পর চুলায় পাতিলটা দিয়ে দুধটা জাল দেব। দুধটা জাল দিতে দিতে আমরা অন্য কাজগুলো সেরে নেব। এবার কাজু বাদাম আর কাঠবাদামগুলো আমরা সুন্দর করে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমাদের অন্য যে কাজগুলো আছে সেগুলো করব। কিশমিশগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম। এটা এখন ভিজাবো আপনার তাল মাখনাটা ভিজিয়ে একটা পাত্রে রেখে দেব। এবার ওই মশলাগুলো আমরা ব্লেন্ডার করব। ব্লেন্ডার করলে যাতে একটু মিহি থাকে। যেহেতু আমরা হালুয়া তৈরি করব, এখানে দিলাম আপনার কাঠিলা গামটা আমরা একবার এর সঙ্গে পিষে নেব একটু। আমরা এখন ব্লেন্ডার করব, এর সঙ্গে সব একত্রে করে একটু ভালো করে মিক্সার করে নিলাম। এখন ব্লেন্ডারে দেওয়া হচ্ছে। ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে আমরা এটা পিষব। পানি ব্যবহার করব না, এই জন্য একটু দুধ দিচ্ছি, কারণ দুধটা আমার এমনিতেই এটার মধ্যে দিতে হবে। এই জন্য পানি না ব্যবহার করে আমরা দুধ ব্যবহার করছি। ব্লেন্ডারটা করা হচ্ছে, আপনারা দেখুন কিভাবে ব্লেন্ডারটা করবেন। দেখুন কালারটা কেমন আসছে। এভাবে মিহি করে ব্লেন্ডারটা করে নেব। করে নেওয়ার পর ঢেলে রাখবো একটা অন্য পাত্রে। এদিকে দুধটা কতটুকু জাল হয়েছে দেখার জন্য দুধটা লাড়া দেওয়া হচ্ছে। দুধটা দেখেন অনেক শুকায় গেছে। দুধটা এখানে 2 লিটার দুধ দেওয়া হয়েছে, এটা আরও অনেক কমাইতে হবে। দেখেন এই ব্লেন্ডার আরও আমরা এখানে করতেছি। ব্লেন্ডার আমাদের করা শেষ। এর মধ্যে খিদা লাগছে, ফ্রিজে সেমাই ছিল, আমরা সেমাইটা খেয়ে নিচ্ছি। আবার আমরা কাজে লাগবো। সেমাই তো অনেক মজা, খাঁটি দুধের সেমাই, এই জন্য অনেক মজা হয়েছে আর কি। না খাইলে আপনারা বুঝবেন না। এটা আমি খাচ্ছি, আমি জানি। মধু ছিল, মধুটা অনেক পুরোনো মধু, তা আপনারা ভাববেন না আবার মধুটা নষ্ট হয়ে গেছে। পুরোনো মধু তো এইরকম দেখা যাচ্ছে। এই জন্য আপনারা যদি কেউ মধু নিতে চান তাও যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। দেখেন মধুটা একটু দানা পড়ে গেছে, ওতে সমস্যা নেই। এখন আমরা দুধের মধ্যে মধুটা ঢেলে দিচ্ছি। এখানে ফুল 1 কেজি মধু আছে। 2 লিটার দুধের মধ্যে দেখেন 1 কেজি মধু আমরা পুরোটাই দিয়ে দেবো। এটা হচ্ছে মাকারোট পাউডার, এটাও আমরা ব্যবহার করব। দেখেন দুধটা এখন কেমন হচ্ছে, অনেকটা লাল হয়ে আসছে। এরপর আমরা মিহি করা যে মশলাগুলো, এগুলো আমরা এর মধ্যে দিয়ে দিছি। আরও অনেক উপকরণের মধ্যে দেওয়া হবে। দেখেন এটা আমরা দিচ্ছি আপনার শিমুল মূলের গুঁড়া আমরা এটা দিচ্ছি এখন। তারপর দিলাম আমরা এটা
জিনসিং পাউডার দেওয়া হলো। এখন একটু আমরা নাড়া দেব। এরপর দেওয়া হয়েছে আপনার আলকুশির গুঁড়া তো সবাই চেনেন, আলকুশির গুঁড়া দেওয়া হয়েছে একটু। এখন একটু ভালোভাবে নাড়া দেব যাতে জিনিসটা ভালোভাবে মিশ্রিত হয়। আরও আমাদের প্রোডাক্ট আছে, এটার মধ্যে দেওয়া হবে। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে আমাদের বাদ বাকি যে আইটেমগুলো আছে সেগুলো দেওয়া হবে। দেখেন এটার মধ্যে আছে আপনার অশ্বগন্ধার যে গুঁড়াটা সেটাও আমরা দিয়ে দিলাম। এরপর আমরা দিব এর মধ্যে যে মাকারোট পাউডারটা আপনাদের দেখালাম। এখন আমরা এই মাকারোট পাউডারটা এর মধ্যে দিয়ে দেব। মাকারোট পাউডার তো অনেকেই চেনেন, সেটা দেব। আরও অন্যান্য উপকরণ আছে, আসলে অতগুলা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই যে মাকারোট পাউডারটা দিয়ে দিলাম। এরপর দিব আমরা দিব যে একটু নাড়া দিয়ে নিই। নাড়া দেওয়ার পরে একটু ভালো করে মিশ্রিত করে নিই। তারপর আমরা অন্য উপকরণগুলো আবার দিব। এরপর দিচ্ছি আমরা যে তাল মাখনা, এটাকে তাল মাখলা বলে না, কাতিলা গাম বলে এটাকে। এটা কাতিলা গাম আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর একটু কিশমিশগুলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অনেক ভালোভাবে নাড়তে হবে এগুলা। দেখুন কিভাবে দলায় পাকায় থাকতেছে। আমরা দলাগুলো সুন্দর ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে দেব। সুন্দরভাবে এটা লাড়তে হবে যাতে সমস্ত জিনিস মিশ্রিত হয় ভালো মতো। দেখেন কি কালার আসছে, সুন্দর একটা কালার আসছে। এখন আমরা পারলে একটাকে নামিয়ে ফেলে একটু নাড়াচাড়া দেব। দেখেন আমাদের হালুয়াটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।